নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। মায়ের জীবনের কিছু ছোট ছোট ঘটনার কথা আমরা এখানে শুনব। কামারপুকুর ও জয়রামবাটি পথে 5 ক্রোশ ব্যাপী তেলোভেলোর মাঠে মায়ের ডাকাত দলের মুখোমুখি হওয়া। ডাকাত দম্পতির আত্ম উপলব্ধি শ্রী মায়ের প্রতি। তারা বলছেন, তুমি তো সাধারণ মানুষ নও, আমরা তোমাকে কালী রূপে দেখেছি। সারদা মায়ের আধ্যাত্মিক শক্তি আর একবার প্রমাণ করে। দক্ষিণেশ্বরের মন্দিরের সংকীর্ণ নহবতখানায় অতি কষ্টে শ্রীমা সরল সাদাসিধা জীবনে অভ্যস্ত ছিলেন। শ্রীরামকৃষ্ণদেবের কথায় তা প্রমাণিত। আহা, কি ঘরেই আমাদের সতীলক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। এই নহবতখানার নাম রামকৃষ্ণদেব রেখেছিলেন খাঁচা বলে। এখানে থাকতেন শ্রীমা আর ঠাকুরের ভাইঝি লক্ষ্মী দিদি। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, ওরে, খাঁচায় সুখসারি রয়েছে, ফলমূল ছোলা টোলা কিছু দিয়ে আয়। মাস্টারমশাই মহেন্দ্রগুপ্তও শ্রীরামকৃষ্ণদেবের এই রসিকতা সত্যি ভেবেছিলেন। সাধারণ জীবনযাত্রায় অভ্যস্ত শ্রী মায়ের কথায় চটের ওপর পটপটে মাদুর পাততুম আর সেই ফেসর বালিশ মাথায় দিতুম। শ্রীরামকৃষ্ণদেব সারদা মাকে যথেষ্ট মর্যাদা দিতেন। মায়ের কথায় আমি এমন স্বামীর কাছে পড়েছিলুম যে তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি। ঠাকুর আমাকে কখনো ফুলটি দিয়েও ঘা দেননি। নিবেদিতার কথায় শ্রীমা শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কাছে ছিলেন প্রিয় ও সম্মানের। ঠাকুর রামকৃষ্ণদেব শ্রীমাকে বলেছিলেন, দেখো, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। শ্রীরামকৃষ্ণদেব বুঝেছিলেন বিবেকানন্দের পাশাপাশি তার জীবনের বাণী বার্তা বয়ে নিয়ে যাওয়ার অন্যতম বিশ্বস্ত হাতিয়ার শ্রীমা সারদা দেবী। ঠাকুরের কথায় নিজেকে দেখিয়ে ঠাকুর বলছেন, এ আর কি করেছে, তোমাকে এর চেয়ে অনেক বেশি করতে হবে। দায় কি শুধু আমারই, তোমারও দায়। মায়ের বৈধব্যেও লাল পেড়ে শাড়ি পরার পিছনে এক আধ্যাত্মিক ঘটনা জড়িয়ে রয়েছে। ইংরাজি 16ই আগস্ট 1886 রাত 1:02 ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দেহত্যাগ করেন। পরদিন সন্ধ্যাবেলায় মা অলঙ্কার খুলে ফেলে শেষে সোনার বালাজোড়া খুলতে যাচ্ছেন। তখন ঠাকুর সম্পূর্ণ সুস্থ মূর্তিতে আবির্ভূত। শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে সাক্ষাৎকারের আগেও হয়েছিল। যুবক গিরিশ তখন বিসূচিকা রোগে আক্রান্ত, প্রাণ সংশয়। সেই অবস্থায় সেদিন স্বপ্ন দেখেন এক অপরূপ মাতৃমূর্তি মহাপ্রসাদ এনে তার মুখে দিয়ে বলছেন, খাও। সেই লাল পেড়ে শাড়ি পরা শান্ত শ্রীমা সারদা মূর্তি, যা গিরিশ ঘোষ নিজেই স্বীকার করেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব গিরিশ ঘোষের ভক্তি বিশ্বাসের প্রশংসা করে বলেছেন, ওর পাশিকে 5 আনা ভক্তি। গিরিশ ঘোষ 1890 খ্রিস্টাব্দে তার দ্বিতীয় পক্ষের শিশুপুত্রের অনুরোধে শ্রীমা সারদা দেবীকে বরানগরের বাড়িতে দেখা করতে যান। গিরিশ ঘোষের বক্তব্য, মা, আমার ছেলের জন্য তোমার এই শ্রীচরণ দর্শন হলো আমার। গিরিশ ঘোষ শ্রীমাকে দর্শন করেই প্রশ্ন রেখেছিলেন, তুমি কীরকম মা? মা এক অপূর্ব উত্তর দিয়েছিলেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। গিরিশ ঘোষ শ্রী মায়ের উদ্দেশ্যে বলেছেন, মা, তোমার কাছে যখন আসি তখন আমার মনে হয় আমি যেন ছোট শিশু নিজের মায়ের কাছে যাচ্ছি। জয়রামবাটিতে থাকাকালীন গিরিশ ঘোষের বিছানার চাদর কাচা তথা তার সকালের চায়ের দুধ জোগাড় করার ব্যাপারেও শ্রীমা সারদা দেবী ছিলেন তৎপর। একথা গিরিশ ঘোষ নিজে স্বীকার করেছেন। শ্রী মায়ের 3 ভাই, কালী মামা, বরদা মামা, প্রসন্ন মামা ছিলেন ঘোরতর সংসারী। টাকা ছাড়া তারা আর কিছুই বুঝতেন না। শ্রীমা মাঝে মাঝেই বলতেন, বাবা, ওরা কেবল টাকা টাকা করেই গেল,
কেবল ধন দাও ধন দাও, কখনো জ্ঞান ভক্তি চাইল না। যা চাচ্ছিস তাই নে। শোনা যায় শ্রী মায়ের ভাইদের মধ্যেও জমি জায়গা নিয়ে প্রায় দ্বন্দ্ব লেগে থাকতো। এমনকি সারদা মায়ের জন্মভিটে সন্ন্যাসীদের বিক্রি করার সময় যথেষ্ট দর কষাকষি করেছে স্বজনেরা। শ্রীমায়ের স্বদেশ প্রেম, স্বাধীনতার স্পৃহা ও তৎকালীন বিপ্লবাত্মক কার্যের সঙ্গে যোগাযোগ তাকে এক অন্য মাত্রা এনে দিয়েছে। বাঁকুড়া জেলার জুতবিহারী গ্রামের দেবেনবাবুর স্ত্রী ও বোন দুজনেই বিপ্লবাত্মক কাজের সঙ্গে যুক্ত সন্দেহে গ্রেপ্তার হন। এর মধ্যে দেবেনবাবুর বোন অন্তঃসত্ত্বা ছিলেন। তাদের পায়ে হেঁটে থানায় নিয়ে যায় পুলিশ। খবর শুনে মায়ের প্রতিক্রিয়া ছিল এই রকম। মা বলছেন, এটা কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতি? আচ্ছা, এমন কোনো বেটা ছেলে কি সেখানে ছিল না যে চর মেরে মেয়ে দুটোকে ছাড়িয়ে আনতে পারে? স্বদেশী আন্দোলনের নেতাকর্মীরা বিবেকানন্দের অবর্তমানে শ্রী মায়ের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন। কারাগার থেকে মুক্তি পেয়ে তারা দলে দলে মাকে প্রণাম করতে আসত। বিখ্যাত বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাঘা যতীন শ্রী মায়ের কাছে নিয়মিত যাতায়াত করতেন ও আশীর্বাদ লাভ করতেন। বাঘা যতীনের ঘনিষ্ঠ পঞ্চানন চক্রবর্তী জানিয়েছেন, যতীন্দ্রনাথ 1915 খ্রিস্টাব্দে বাগনান হইতে বালেশ্বর যাত্রাকালে স্টেশনে শুনিতে পান শ্রীমা সারদা দেবী ওই ট্রেনে কোথাও যাইতেছেন। তিনি সকল বিপদ তুচ্ছ করিয়া মায়ের কাছে ছুটিয়া যান এবং তাহার আশীর্বাদ লইয়া যান। 1916 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও গান্ধীবাদী নেতা ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষও শ্রীমাকে দর্শন করেন। এই সম্পর্কে তিনি বলেন, আমার পরম সৌভাগ্য যে শ্রীমা আমার মাথায় হাত রেখে সেদিন আশীর্বাদ করেছিলেন। সেই দিনের স্মৃতি আমার অক্ষয় সম্পদ। আমি জীবনে যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হয়েছি বা এখনও হই, তখন আমি সেই মুহূর্তটি স্মরণ করি। তখনকার নারী বিপ্লবী ভারত জার্মান ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ননিবালা দেবীকে 1917 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত করা হয়। আহারাদি বন্ধ করে দেন তিনি। গোয়েন্দা পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি তাকে প্রতিশ্রুতি দেন, তিনি আহারাদি করলে তার যে কোনো ইচ্ছা তারা পূরণ করবে। ননিবালা দেবী বললেন, আমাকে বাগবাজারে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রীর কাছে রেখে দিন, তাহলে খাবো। ননিবালা দেবীর এই ইচ্ছা সম্বলিত আবেদনপত্র গোল্ডি সাহেব ছিঁড়ে ফেললে ননিবালা দেবী সঙ্গে সঙ্গে গোল্ডির গালে এক চড় বসিয়ে দেন। দেশপ্রেমের নামে অনর্থক আবেগকে শ্রীমা পছন্দ করতেন না। তিনি ভক্তদের বলেছিলেন, দেখো, তোমরা বন্দে মাতরম করে হুজুক করে বেরিও না, তাঁত করো, কাপড় তৈরি করো। 1918 খ্রিস্টাব্দে বিখ্যাত চিত্রাভিনেতা ও চিত্র পরিচালক সোহরাব মোদি শ্রী মায়ের ধ্যান ধারণায় উদ্বুদ্ধ হয়ে মায়ের সান্নিধ্যে এসেছেন। তার আত্মোপলব্ধি, মায়ের কাছে আমাদের ফিরে আসতেই হবে। আমার জীবনের অন্তিম উপলব্ধি, আমি মায়ের কাছে ফিরে আসছি। আই অ্যাম কামিং টু মাই মাদার। সংঘ তৈরির পেছনে মায়ের অনুপ্রেরণার কথা স্বামীজি ক্যালিফোর্নিয়ায় তার আমার জীবন ও ব্রত বক্তৃতায় জানিয়েছেন। তিনি বলছেন, গুরুদেবের দেহান্তরের দুঃখময় দিন এসে উপস্থিত হলো। আমাদের বন্ধু বান্ধব বিশেষ কেউ ছিল না, শুধু একজন ছাড়া। কেবল সেই একজনেরই সহানুভূতি, আশীর্বাদ ও আশা বহন করে আনলো। তিনি একজন নারী, আমাদের গুরুদেবের সহধর্মিণী, কিন্তু তিনি ছিলেন নিঃসহায়। আমাদের চেয়েও তিনি ছিলেন দরিদ্র। 1920 খ্রিস্টাব্দের 21শে জুলাই মঙ্গলবার রাত 1:30টার সময় মায়ের দেহান্তর ঘটে। দেহত্যাগের আগে শ্রী মায়ের শেষ কথা, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো।
কেউ পর নয় মা, জগৎ তোমার। মৃত্যুশয্যায় শ্রী মায়ের আশীর্বাদ। যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও আমার ভালোবাসা ও আশীর্বাদ সকলের ওপর আছে। পরিসমাপ্তি হলো একটি যুগের। শান্তি আর সুখদায়িনী শ্রীমা রয়ে গেলেন অসংখ্য ভক্তের হৃদয়ে। একেই নারী, নেহাতি নিরক্ষর। গ্রামে সাদাসিদের দারিদ্র্যের সঙ্গে নিত্য লড়াই করতে করতে ক্লান্ত হননি, ভেঙে পড়েননি। সামাজিক অবক্ষয়, সংসারে স্বজনদের দুর্ব্যবহারে ভালোবেসেছেন সকলকে হৃদয় উজাড় করে। জাতি ধর্ম নির্বিশেষে নারী পুরুষদের আহ্বান জানিয়েছেন ভোগবাদে লিপ্ত না থেকে কর্মের মধ্য দিয়ে ঈশ্বর লাভের পথ খুঁজতে। নারী স্বাধীনতা প্রগতির স্বার্থে শ্রী মায়ের আন্তরিক সহযোগিতা তথা সংস্কৃতি চর্চায় মানুষের আগ্রহী করে তোলাতেও ছিলেন সদা তৎপর। মাতৃভূমি ভারতকে পরাধীনতার কবল থেকে মুক্ত করার লক্ষ্যে আন্তরিক প্রচেষ্টা তথা বিপ্লবীদের সাহস আর আশীর্বাদ জুগিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে শ্রীমা ছিলেন সিদ্ধহস্ত। এবার আমরা শুনব সেই মেয়েটি, শ্রীমা সারদা দেবী। লিখেছেন উত্থানপদ বিজুলি। শ্রী মায়ের ছোটবেলার কথা। মেয়েটি 5 বছর অতিক্রম করে সবে 6 বছরে পড়েছে। সেই সময় কামারপুকুরের গদাধর দক্ষিণেশ্বরে গিয়ে সাধনায় মত্ত হয়ে গদাধর পাগল বলে লোকের কাছে পরিচিত হয়েছে। ঈশ্বর পাগল সেই ছেলেকে সংসারমুখী করার ইচ্ছায় কামারপুকুরে এনে যখন বিবাহের পাত্রীর খোঁজ চলছে, সবাইকে অবাক করে গদাধর বলে ফেলল, এদিক ওদিক খুঁজে কি হবে, জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখো গে, বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা আছে। তখনকার প্রথা অনুযায়ী পাত্রপক্ষ কন্যাপক্ষকে 300 টাকা পণ দিলেন এবং 24 বছরের গদাধরের সঙ্গে সেই অল্প বয়সের মেয়ের বিয়ে হয়ে গেল। কে সেই মেয়েটি? 6 বছর বয়সে যার বিয়ে হয়ে গেল, সেই মেয়েটির নাম শ্রীমা সারদা দেবী। পরবর্তীকালে তিনি শ্রীমা সারদা দেবী হয়েছিলেন। বাঁকুড়া জেলার একটি ক্ষুদ্র গ্রাম জয়রামবাটিতে 1853 সালের 22শে ডিসেম্বর বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথিতে শ্রীমা সারদামণি দেবী জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতার নাম শ্যামা সুন্দরী দেবী। ধর্মনিষ্ঠ বাবার ও দয়াবতী মায়ের বড় মেয়ে ছিলেন শ্রীমা সারদামণি দেবী। সারদামণির অল্প বয়সে বিয়ে, তাই লেখাপড়া শেখা হয়নি। কামারপুকুরে গিয়ে তিনি ভাসুরঝি লক্ষ্মীর সঙ্গে বর্ণ পরিচয় একটু একটু করে পড়তে লাগলেন। পরবর্তীকালে তিনি রামায়ণ ইত্যাদি গ্রন্থ বেশ পড়তে পারতেন, তবে লিখতে বেশি পারতেন না। শ্রীরামকৃষ্ণদেবের কাছ থেকে তিনি নানা শিক্ষাই পেয়েছিলেন আত্মীয় স্বজনদের প্রতি ব্যবহার প্রভৃতি সাংসারিক শিক্ষার সঙ্গে ভজন কীর্তন ধ্যান সমাধি ও ব্রহ্মজ্ঞান বিষয়ে বহু উপদেশ। সেই লব্ধ জ্ঞানের ওপরে দাঁড়িয়ে নিবেদিতার স্কুলের উদ্বোধন করতে গিয়ে শ্রীমা বলেছিলেন, আমি আশীর্বাদ করছি যেন এই বিদ্যালয়ের ওপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা গড়ে ওঠে। দক্ষিণেশ্বরে একবার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শ্রীমা সারদা দেবীকে পরীক্ষার ছলে প্রশ্ন করেছিলেন, কি গো, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ? শ্রীমা উত্তর দিলেন, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব, তোমার ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি। শ্রীমা সারদা দেবীও একদিন ঠাকুরের পদসেবা করতে করতে তাকে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যে মা মন্দিরে আছেন, তিনিই এই শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন, আর তিনিই এখন আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সদা সর্বদা দেখতে পাই। এক অমাবস্যা তিথিতে ফলহারিণী কালিকা পুজোর দিন শ্রীরামকৃষ্ণদেব শ্রীমাকে
ষোড়শী রূপে পূজা করেছিলেন। এই পূজার ফলে সারদা মা শ্রীরামকৃষ্ণদেবের সমস্ত সিদ্ধির অধিকারী হয়েছিলেন। ষোড়শী পুজোর সময় সারদা মায়ের বয়স 19 বছর। স্বামীর কাছ থেকে জগৎ জননী জ্ঞানে স্ত্রীর এই পুজো প্রাপ্তি এক অভিনব আধ্যাত্মিক ইতিহাস। সারদা দেবী ছিলেন সবারই মা। তিনি বলতেন, আমি সতেরও মা, অসতেরও মা, সতীরও মা, অসতীরও মা। তার কাছে কোনো রকম ভেদাভেদ ছিল না। জয়রামবাটি এলাকার মুসলমান ডাকাত আমজাদকে সন্তান স্নেহে আদরে কাছে ডেকে নিয়েছিলেন। মুসলমান মজুরের এঁটো নিজের হাতে পরিষ্কার করেছিলেন নির্দ্বিধায়। পাপী তাপী জাতি ধর্ম তার কাছে সবই সমান। সন্তানের আবার বিভেদ কি? সারদা মা বুঝতে পেরেছিলেন শ্রীরামকৃষ্ণদেবের আগমনের একটা যুগান্তকারী তাৎপর্য আছে। তার দেহত্যাগের পর তার ভাব ও আদর্শ যুগ যুগ ধরে বেঁচে থাকবে। এই জন্য দরকার একটা সংঘ, সন্ন্যাসী সংঘ। সেই সংঘে সন্ন্যাসীরা কেবলমাত্র নিজেদের আধ্যাত্মিক উন্নতি নিয়ে ব্যস্ত থাকবে না, জগতের মঙ্গলের জন্য কাজ করবে। সংঘ প্রতিষ্ঠিত হলে শ্রীমা তাই সংঘের আদর্শকে পরিপুষ্ট করেছিলেন। প্রয়োজনে সংঘের সন্ন্যাসীদের পথনির্দেশও দিয়েছিলেন। হয়ে উঠেছিলেন তিনি সন্ন্যাসীদের কাছে সংঘ জননী। 1920 সালের 21শে জুলাই মঙ্গলবার রাত 1:30টায় এই মহান সাধিকা, এই মহীয়সী নারীর মহাপ্রয়াণ ঘটে। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী সারদা মায়ের জীবনের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।